আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে এসেছি। বিষয় হচ্ছে, সামনে যেহেতু জিলহজ্জার মাস চলছে, সেই বিষয়ে কয়েকটি কথা এবং হাদিস আপনাদের সামনে বলবো। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব সন্তান, খোদা পাক তোমাদের প্রতি হজ ফরজ করেছেন। এই কথা শুনে হজরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বছর কি হজ পালন করা ফরজ? হুজুর আলাইহিস সালাম বললেন, আমি হ্যাঁ বললে প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে, যা পালন করা ক্ষমতা তোমাদের নেই। তাই তাই জীবনে শুধু একবার হজ ফরজ করা অধিক। জীবনে একবার হজ করা হচ্ছে ফরজ, আর অধিক হজ করলে তা নফল হবে। আহমদ দারিমি নাসাই দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 100, মিশকাত শরীফ 221 আপনাদের সামনে তুলে ধরি। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বোন হজ করার মানত করেছিলেন, কিন্তু আমার বোন মারা গেছেন, ইন্তিকাল করেছেন। সেই হজ কি হবে? সে মানত কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি যদি ঋণ থাকতো তাহলে কি তুমি পরিশোধ করতে না? সে বলল, হ্যাঁ। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে খোদা পাকের ঋণ পরিশোধ করো, যা পরিশোধ করা অতি জরুরি।